হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নান রুটি। তো এটা বানানো খুবই সহজ, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, প্রচুর প্রচুর শেয়ার করার জন্য। তো এটা বানানোর জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে, প্রথমে আমি এক বাটি জল নিয়েছি, জলটা উষ্ণ গরম জল নিয়েছি। তো এইটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ ইস্ট দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে ইস্টটা ফুলে যায়। তো এটাকে ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আপনারা আটা ব্যবহার করতেও পারেন, আটা দিয়ে বা ময়দা দিয়ে যে কোনো জিনিস দিয়ে ব্যবহার করা যাবে। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ। পাউডার দুধ দিলে ইস্টের যেটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। দিয়ে দিলাম 2 চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। সামান্য সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। তো রোজ রোজ একঘেয়েমি রুটি খেতে ভালো লাগে না, এক একদিন এক এক রকম রেসিপি, সেটা খুব ভালো লাগে। এদিকে দেখুন ইস্টটা নিয়েছি, সেটা কিন্তু ফুলে গেছে অনেকটাই। তো আমি ময়দা যেটা রেডি করে রেখেছিলাম সেই ময়দার মধ্যে পুরো ইস্ট দেওয়া জলটি আমি ঢেলে দিলাম, দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। তো এটা দিয়ে মেখে নেব ভালো করে। তো এখানে একটু টাইট মনে হচ্ছে, সেক্ষেত্রে আমার একটু জলের প্রয়োজন। তো সেই জলটা আমি কিন্তু উষ্ণ জল ব্যবহার করব। এখান থেকে আরও 3 থেকে 4 চামচ আমি উষ্ণ জল ব্যবহার করছি, করে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে একটু সময় ধরে। যত ভালো মাখা হবে রুটিটা কিন্তু ততটাই সফট হবে। তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। সাইড গরম একটু তেল দিয়ে দিলাম। তো এটাকে 1 ঘন্টা পরে দেখব। তো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গেছে, ডোটা যতটা ছিল তার ডাবল হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে যে বাতাস ছিল সেই বাতাসটাকে আমি বার করে আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে করে করে ডোটাকে এক জায়গায় নিয়ে আমি খুব ভালো করে 5 থেকে 7 মিনিট মেখে একটি সফট ডো তৈরি করে নেব। আবারও বলছি, মাখাটা কিন্তু যত ভালো হবে রুটির সফটটা কিন্তু তত ভালো থাকবে। যতই বাসি হোক রুটিটা কিন্তু সফট থেকেই যাবে। তো এ থেকে আমি লেচি কেটে নেব। দেখুন লেচিটা কিন্তু একটু বড় করেই নিয়েছি, খুব পাতলা করে নেব না, ছোট করলে পাতলা পাতলা হবে রুটিটা। তো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দেখুন আমার 5টা রুটি হয়েছে। তো একটা আমি বেলে দেখাচ্ছি। সামান্য আটা ছিটিয়ে নিলাম। আমি ডো থেকে যে লেচি কেটেছি সেটা কিন্তু অনেকটাই মোটা, হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটা রুটি বানানো যায়। তো আমি এটা বেলুন দিয়ে একটু বেলে নেব। দেখুন এইভাবে। আর রুটির সাইজটা কিন্তু মিডিয়াম করব, খুব বড় করব না, আবার খুব ছোট করব না। এই রুটির মধ্যে অনেক সময় অনেকে জল দিয়ে ব্রাশ করে নিয়ে তাওয়ার মধ্যে দেয়। তো আমি সেইভাবে করব না, যেমন রেগুলার রুটি সেঁকা হয় ঠিক সেইভাবেই আমি রুটিটা করে নেব। তো এদিকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দেখুন কোনো জল কিন্তু ব্যবহার করিনি আমি। দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি রেখে দেবো, প্রায় 25 থেকে 30 সেকেন্ড মতো রেখে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু রুটিটা ওপর থেকে ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আবারও উল্টে 25 থেকে 30 সেকেন্ড রেখে দেবো। তো 1 মিনিটের মধ্যেই একটা রুটি হয়ে যাচ্ছে। এদিকে আরও একটা বেলে নিয়েছি, আমি দেখে দিচ্ছি যে কতটা মোটা করে আমি বেলেছি, এটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এটা আমার রেডি হয়ে গেছে। এই রুটিটাকে আমি তুলে নেব। এই নানটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে আর খুব সফট হয়। যেভাবে আমি বানিয়েছি সেইভাবে যদি বানান অবশ্যই খুব সফট হবে। এটা আমি একদিনের জায়গায় 2 দিন রেখে দিলেও খুব সফটনেস থাকে। তো রুটিটা বানানো হয়ে গেছে। এর উপরে আমি ঘি দিয়ে ব্রাশ করে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। রুটির ওপরে ঘি বা বাটার যেটাই দেওয়া হোক রুটিটা কিন্তু অনেকটা সফট থাকে। তো এর উপরে আমি গার্নিশ করার জন্য সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য ধনিয়া পাতা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, জাস্ট দেখা সুন্দর জন্য। এটা অপশনাল, স্কিপ করতে পারেন আপনারা। এটা যে দিতেই হবে তার কোনো বাধ্যতামূলক নেই। তো দেখুন আরও একটি বানাচ্ছি, বানিয়ে এটার মধ্যে রুটির ওপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা হাতে চেপে দিলাম, যেমন কুলচা বানায় ঠিক সেই টাইপেরই করে দিলাম। তো এটা বানানো হয়ে গেছে। এটা রুটিটা সেঁকে নিয়েছি। দেখুন ওপর দিক থেকে আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি। আর রুটিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হচ্ছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো হয় তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন।
আপনাদের কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হব। তো দেখুন এইভাবে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি, আর রুটিটা কতটা সফট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। একটা হাতের মধ্যে চলে আসছে কিন্তু কোনো ভাঁজ পড়ছে না, তাহলে বুঝতে পারছেন যে রুটিটা কতটা সফট হয়েছে। একটা আমি কেটে নিয়েছি, কেটে তার থেকে একটু অল্প করে দেখাচ্ছি। দেখুন অনেকটা ব্রেড যেমন সফট হয় অনেকটা সেইভাবে সফট হয়ে এসছে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।